আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আমার, আপনাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে আসলাম। আজকে রান্না হবে কি বলবো, বলিয়ে দিই। আজকে রান্না হবে উটের মাংস। তো জি বন্ধুরা, আমি উটের মাংস এখানে একটা পাতিলায় নিলাম। পাতিলায় নিয়ে যেহেতু অনেকটা ঠান্ডা ফ্রিজে ছিল, তো আমি একটা পাতিলে পানি ভরে মাংসগুলি রেখে দিলাম। আর আরেকটা পাতিলে আমি চড়িয়ে তেল দিয়ে দিলাম রান্না করার জন্য। আজকে রান্না হবে কারি। আরবি ভাষায় বলে কারি, বাংলা ভাষায় বলে আমাদের বাংলাদেশে যেভাবে ঝোল কষিয়ে, মানে মাংস কষিয়ে যেভাবে একটু ঝোল ঝোল রাখে, ওইভাবে রান্না করবো। আর এখানে দেখতেছেন খানদানি একটা ছেঁচুনি, এখানে আদা রসুন ছেঁচে দিব। তো প্রিয় বন্ধুরা আমার ভিডিওটা যদি আপনাদের সর্বপ্রথম মোবাইলে গিয়ে থাকে, অথবা আমার চ্যানেলটা যদি সাবস্ক্রাইবার না করে থাকেন, অথবা যদি প্রথমবার আমার ভিডিওটা দেখে থাকেন, লাইক শেয়ার কমেন্ট ও সাবস্ক্রাইবার করে দেবেন। বন্ধুরা আমার, ফেসবুক থেকে যদি দেখেন অবশ্যই আমার পেজটা ফলো করে দেবেন। তো আজকে এখানে দেখতেছেন আমি মশলা, পেঁয়াজ মশলা দিয়ে অনেকটা কালার করছি। এখানে প্রায় আধা ঘন্টা উপরে আমি এটা মশলা দিয়ে কষিয়েছি। তা পাশে দেখতেছেন একটা পাতিলে গরম পানি, তা আমি একটু গরম পানি দিয়ে দিলাম। কারণ গরম পানি দিলে পানির একটু তাড়াতাড়ি গরম হয়ে যাবে ও তাড়াতাড়ি একটু সিদ্ধ হবে। কারণ পানি গরম হতে অনেকটা সময় লাগবে, কারণ শীতের দিন তো। তাই আমি গরম পানি করে একটু ঢেলে দিলাম তাড়াতাড়ি হওয়ার জন্য। তো বন্ধুরা আমার পাশে দেখতেছেন একটা পাতিলা। এই পাতিলা কি দিব জানেন? গরম পানি বসাইছি, কি দিব এখানে? চাউল দিব। পানিটা যখন বলক আসবে তখন আমি চাউল দেবো। দেখতেছেন আমার এখানে উটের মাংসটা আমি যখন মশলা দিছি, আর ঠিক এরকম একটা কালার আছে। তো প্রিয় বন্ধুরা আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করে দিবেন। ইনশাল্লাহ পরবর্তী আরও সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসবো। আর আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর আপনি কোন জায়গা থেকে আমার ভিডিওটা দেখতেছেন অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। আর এখান দেখতেছেন একটা কড়াইয়া, আমি কড়াই নিলাম। এখানে আমাদের বাংলাদেশে এই পেঁয়াজটা বানায় না, আমাদের বাংলাদেশে বানায় তেল দিয়ে পেঁয়াজ ভাজে। আর এখানে দেখতেন আমি একটা এই দেশে বলে, আরবি ভাষায় বলে হাসু। তো এখানে কড়াইতে আমি পুরে কড়াইটা পুরে যখন কালো পানি বাইর হয়, ওই কালো পানি দিয়ে পেঁয়াজটা কালো করতে হয়, এটারে বলে হাসু। এদেশে আরবি ভাষায় বা কুয়েতে আরবি ভাষা বলে হাসু। আর আমাদের বাংলা ভাষায় এইভাবে কিন্তু বানায় না। বাংলাদেশে বানায় তেলে ফ্রাই করে। তো প্রিয় বন্ধুরা এখানে আমার মাংসটা হয়ে গেছে সিদ্ধ হওয়া। আমি এখানে মাংসের সাথে আলু দিচ্ছি, এবং আরও কয়েকটা 2 পদের তরকারি দিচ্ছি। কারণ এরা যেভাবে রান্না করতে চায়, মানে এরা যেভাবে খাইতে চায়, ওদের মন যেভাবে চায়, ঠিক এইভাবে আমাকে বলে, আমি এইভাবেই রান্না করি। আমার মতো যারা আছে ঠিক এইভাবেই রান্না করে। তো দেখতেছেন এখানে আমার ভাতটা হয়ে গেছে। আমি গরম পানিতে চাউলটা দিয়ে দিয়েছিলাম, আর অল্প একটু বাকি আছে। তা আমি যেহেতু ভাতে মার গালবো না, পানিটা একটু কমিয়ে দিয়েছিলাম যাতে মার না গালা লাগে। রান্না করতে লাগে 2 ঘন্টা, আমি আপনাদের 5 মিনিট 40 সেকেন্ডে ভিডিওটা দিলাম। হ্যাঁ, অবশ্যই আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখে যাবেন, কারণ অল্প সময়ের ভিডিও কেউ সামনে টেনে দিবেন না। কারণ আপনাদের উদ্দেশ্যে ভিডিও বানানো, আপনারাই যদি অবহেলা করেন তাহলে কার কাছে যাব বলেন? আমরা সবাই তো প্রবাসী হিসাবে, যারা প্রবাসী আছে সবাই সবাইকে সাপোর্ট করবো ইনশাল্লাহ। কারণ ভিডিও তো অনেক কষ্ট হয় বানাইতে, তাই না? তাই বন্ধুরা মনে কষ্ট না নিয়ে একটা লাইক একটা শেয়ার অবশ্যই করে যাবেন, এবং আমাকে উৎসাহিত করবেন কমেন্ট বক্সে কমেন্ট করে। তো প্রিয় বন্ধুরা আমার রান্নাটা হয়ে গেছে, এখন প্লেটে ডালার পালা। তো এখানে আমি 2টা প্লেটে ভাতগুলি ঢেলে নিলাম। যেহেতু মানুষ এরা খাবে 10 জন, 5 জন করে 2টা প্লেটে আমি ঢেলে দিলাম। তো এখানে 10 জন মানুষ খাওয়া দাওয়া করবে। তো এখানে আরেকজন আসছে,
তো এখানে এই দেশের লোক আসছে, আসার পরে দেখতেছে যে কোন প্লেটে বেশি বা কোন প্লেটে কম দেওয়া লাগবে। তো এখানে দেখে ও নিজেই প্লেটে মাংস রাখবে। অন্য অন্য কিছু রান্না করলে কিন্তু পাকঘরে এরা আসে না, কিন্তু মাংস যদি রান্না হয় বাবারে বাবা, পাকঘর তো ছাড়তেই চায় না। শুরুর থেকে খাবে, মাঝখানে খাবে, প্লেটে দেওয়ার পরে খাবে, এমনকি সবাই খাওয়ার খাওয়ার আগেও খাবে। হ্যাঁ, এদের লই একটা অভ্যাস। তো যাক যাক, আলহামদুলিল্লাহ আমার রান্নাটা শেষ হয়ে গেল। প্রিয় বন্ধুরা আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।